ভীষণ খিদে পেয়েছে, বাড়িতে এসে বলি শর্টে কিভাবে রান্না করা যায়, ওই জন্য আজকে বলি এই সুজিটা বানাবো। সুজিটা আস্তে আস্তে ভাজছি, এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি, কেননা এটা একটু শুকনো শুকনো বানাবো শর্টে রান্না করার জন্য, বা শর্টে প্রচণ্ড আরে খিদে পেয়েছে। এবারে দেরি হলে অনেক কিছু খাবার বানানো যায়, কিন্তু দেরি হয়ে যাবে, ওই জন্য খাবার বানাচ্ছি না। দেখছো এই জল দিচ্ছি, দিয়ে তারপরে এই খাবারটাকে বানাবো। একটু শুকনো টাইপের হবে, শুকনো শুকনো হলেও তবু খেতে ভালো লাগবে। কাজ করলে তারপর খাওয়া, কেউ তো আর মুখের ধারা তুলে দেবে না, নিজেকে সব কিছু করতে হবে। ওই জন্য বাইরে থেকে কাজে থেকে এসেছি, প্রচণ্ড হারে খিদে পেয়েছে, তাই আমি এই বানাচ্ছি। আপাতত শুকনো শুকনো সুজি বানাচ্ছি, এইটা খেতে সত্যি খুব ভালো লাগে। এটা ভাজতে 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 সেদ্ধ হয়ে যাবে, কিন্তু খেতে খুবই ভালো লাগে, দারুণ লাগে খেতে। এইটা এখন বানাচ্ছি, পরবর্তী বন্ধুদের দেখাবো। আমার কচিকে দিয়ে আমি টেস্ট করাচ্ছি, দেখ তো খেয়ে বলবি কেরম হয়েছে, বলবি, ঠিক আছে? ঠিক আছে। কি বলবো বন্ধুরা, হেভি লাগছে খেতে। আমি হচ্ছে কি অনেক জায়গায় রান্না করি, কিন্তু রান্নার ভিডিও আমি ছাড়ি না, কেন বলো তো? রান্নার ভিডিও ছাড়তে গেলে এবার রোজ রোজ তো রান্নার করতে হয়, কিন্তু আমি তো অনেকবারই রান্না করি, ওই জন্য আর রান্নার ভিডিও ছাড়ি না। ঘরেই রান্না করেছি, এখন আপাতত খিদে পেয়েছে। সত্যিকারে মিষ্টি দিয়ে, মানে শুকনো শুকনো সুজি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। এটা টিফিনের জন্য, বাচ্চাদেরও স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই টিফিনটা সত্যি দারুণ খেতে। ঘরে বানিয়ে খেয়ে দেখবেন।